বীজ ধান শোধন কেন করবেন? বীজ ধান শোধনের ফলে কি কি বেনিফিট পাওয়া যায়? বীজ ধান শোধনের সঠিক এবং খুব সহজ পদ্ধতি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওতে দেয়া প্রত্যেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট সমস্যা যদি আপনি জানতে ও শিখতে পারেন, এতে অনেক বড় সমস্যার সমাধান করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই আলোচনা করব ধানের বীজ শোধন কেন করবেন। এই বীজ শোধনে কি কি বেনিফিট পাওয়া যায়? বীজতলা এবং ধান গাছের বিভিন্ন রোগ দেখা দেয়। এই রোগগুলি ছত্রাকের কারণে হয়ে থাকে। এর ফলে বীজতলাতে এবং ধান গাছে গড়া পচা, পাতাতে ব্লাস্ট দাগ, অনেক সময় বীজতলা হলুদ হয়ে মারা যায়। আবার বীজতলা রোপণের পর এই সেম প্রবলেমগুলো দেখা দেয়। তবে আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ধান গাছের থোড় আসার আগে এর থেকেও অনেক বেশি কঠিন রোগের সম্মুখীন হতে হয়। এর ফলে ধানের থোড় আসে না, ধান গাছ মারা যায়। যদি ওই ধান গাছ বেঁচে থাকে তবে ওই গাছে ফলনের পরিমাণ অনেক গুণ কমে যায়। তাই ধান শোধন করাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে ধান শোধন করলে যে আপনার রোগ আসবে না তা না। ধান শোধনের সঙ্গে মাটি শোধন করতে হবে, কারণ এই ধরনের বেশিরভাগ রোগগুলি মাটি থেকেই উৎপন্ন হয়। যদি আপনারা ধান শোধনের সঙ্গে মাটি শোধন করেন, এই ধরনের কোনো রোগের সম্মুখীন হতে হয় না। মাটি শোধন পদ্ধতি সব চাষের জন্য সমান। যদি মাটি শোধন পদ্ধতি আপনাদের জানা না থাকে তবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বীজ ধান শোধনের সঠিক পদ্ধতি। বীজ ধান শোধনের দুটি পদ্ধতি আলোচনা করব: ভিজে বীজ ধান শোধন এবং শুকনো বীজ ধান শোধন। ভিজে বীজ ধান শোধন: 1 কেজি বীজ ধান শোধনের জন্য 1.5 লিটার জল এবং 2 গ্রাম ফাঙ্গিসাইড নিতে হবে। যে ধান শোধন করবেন ওই ধান রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন। এরপর আপনারা বীজ অঙ্কুরোদ্গমের জন্য যে কয়েক ঘন্টা ধান ভিজিয়ে রাখবেন। তবে ধান ভিজানোর শেষের 8 ঘন্টা, মানে যদি 48 ঘন্টা ধান ভিজিয়ে রাখেন তবে 40 ঘন্টা পরে কার্বনডাজিম গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে দেবেন। এতে ধানের মধ্যে থাকা সমস্ত ধরনের ছত্রাক মারা যায়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শেষের 8 ঘন্টা কেন ফাঙ্গিসাইড মেশাবেন? শেষের 8 ঘন্টা ফাঙ্গিসাইড মেশানোর একটাই কারণ, যদি আপনি ধান ভেজানোর প্রথমেই ফাঙ্গিসাইড মিশিয়ে দেন তবে ধানের মধ্যে থাকা কিছু ছত্রাক বেরাবে। বেরিয়ে যখন দেখবে এই জলের মধ্যে বিষাক্ত কিছু মেশানো আছে এবং ওদের মরণের দিকে অগ্রসর হতে হচ্ছে, তখন বাকি ছত্রাকগুলো আর বেরাবে না। এতে কিছুটা ছত্রাক ওই ধানের মধ্যে থেকে যাবে। যদি আপনি 40 ঘন্টা ধান ভিজিয়ে রাখেন তখন সমস্ত ছত্রাক জলের মধ্যে বেরিয়ে পড়বে। এরপর ওই ফাঙ্গিসাইড জলের মধ্যে মিশিয়ে দিলে সমস্ত ছত্রাক মারা যায় এবং ধান রোগমুক্ত হয়ে ওঠে। শুকনো বীজ ধান শোধন: বীজ ধান রোদে ভালোভাবে শুকিয়ে 1 কেজি বীজ ধানে 2 গ্রাম কার্বনডাজিম গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে হালকা জল দেবেন, যাতে ফাঙ্গিসাইড ওই ধানের গায়ে লেগে যায়। এরপর ওই ধান ছায়াযুক্ত জায়গাতে রেখে ভালোভাবে শুকিয়ে নেবেন। ভুল করে রোদে শুকাতে যাবেন না, কারণ এতে ধানের অঙ্কুরোদ্গমের বাধাগ্রস্ত হতে পারে। এরপর ওই ধান প্যাকেটিং করে রেখে দিতে পারেন কিংবা মাঠে ছড়াতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানির যে ধানগুলি কিনে আনেন, ওই ধানগুলি ধান চাষের সময় ধান পাকার ঠিক আগে ফাঙ্গিসাইড স্প্রে করে খুব যত্ন সহকারে ধান শোধন করা হয়। তাই বাজার থেকে কেনা ধান শোধন করার প্রয়োজন হয় না। যদি আপনারা বাজার থেকে কিনে আনা ধান চাষ করেন তবে ভালো কোম্পানির ভালো ধান কিনবেন। ধান দেখে নেবেন ধানের মধ্যে কোনো কালো চিটা ধান থাকবে না। প্রত্যেকটা ধান একই রকম দেখতে এবং ধানগুলো ঝকমক করবে। যে সমস্ত কোম্পানি এই বীজ ধান ভালোভাবে তৈরি করে না, ওই সমস্ত ধানের মধ্যে কালো এবং চিটা ধান থাকে। ওই ধান ভালোভাবে শোধন করা হয় না। এর ফলে ওই ধানে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় এবং ওই ধান গাছে ফলনের পরিমাণ অনেক গুণ কমে যায়। তাই যদি আপনারা কেনা ধান চাষ করেন, প্রত্যেক বছর ভালো কোম্পানির যে নতুন ধানগুলি বেরিয়েছে ওই ধানগুলি চাষ করবেন।
ওই ধানগুলিতে রোগ পোকার আক্রমণ খুবই কম হয় এবং ধানের ফলন অনেক গুণ বেশি পাওয়া যায়। এই বিভিন্ন কোম্পানির বীজ ধানগুলি কিভাবে তৈরি হয় ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে এই কৃষক ভাইয়ের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।